গণতন্ত্র কথাটা একটা বাংলা শব্দ, এর ইংরেজি হচ্ছে ডেমোক্রেসি। ডেমোক্রেসির কথাটা এসেছে কোথা থেকে? আব্রাহাম লিঙ্কনের কথার দিকেও যদি আমরা যাই, ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল। গণতন্ত্র এটা কিন্তু একটা পরিপূর্ণ রাষ্ট্র শাসনের কোনো ব্যবস্থার নাম নয়, এবং এক এক দেশের রাষ্ট্র রাজনীতি, তার সামাজিক অবস্থার ভিন্ন ভিন্ন প্রেক্ষাপটে এই শব্দটাকে নানানভাবে কিন্তু ইউজ করা হয়েছে। এক অর্থে এটা কখনো কোনো দেশে ব্যবহৃত হয়নি। ইসলামের সাথে গণতন্ত্রের যে সামঞ্জস্য, যেটুকু ইসলামিক স্কলাররা এখন অ্যালাউ করেছেন, এটা সবসময় সব যুগে একরকম থাকেনি। এগুলো পরিবর্তনশীল। সেটা হচ্ছে কি, রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তনের পদ্ধতি। এটা কিন্তু সব জায়গায় সব দেশে একই রকম নয়। সেখানকার সামাজিক, আর্থসামাজিক, মানুষের বসবাস, ভাষা, সংস্কৃতি, সে দেশের পলিটিক্যাল সিস্টেমে অভ্যস্ত হয়ে ওঠা জনগোষ্ঠীর মন মানসিকতা, এটির উপরে ভিত্তি করে এক এক দেশে এক একভাবেই কিন্তু রাষ্ট্রীয় কাঠামো, সরকার পরিবর্তনের পদ্ধতি গড়ে উঠেছে। ইসলাম, আধুনিক বিশ্বের মুসলিম স্কলাররা ইসলামের সাথে ডেমোক্রেসির এতটুকু অ্যাডজাস্ট করেছে, সেটা হচ্ছে সরকার পরিবর্তনে জনগণের মতামত নেওয়া। জনগণের মতামত না নিয়ে জনগণের উপরে কোনো শাসন চাপিয়ে দেওয়া যাবে না, এটা ইসলাম অ্যালাউ করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে এটা করেননি। তাহলে উনি মক্কাতেই কিন্তু ইসলাম রাষ্ট্রে নিয়ে যুদ্ধ করে হলেও, নিজ শহীদ হলেও মক্কাতে আগে ইসলাম কায়েম করতে পারতেন। উনি কেন করেননি? এ প্রশ্নের জবাব কোথায়? জবাব হলো, মক্কাবাসী কিন্তু রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েমের জন্য প্রস্তুত ছিল না। প্রচণ্ড বিরোধিতা তারা করেছেন, এবং রসুলের সেই বিরোধিতাকে মোকাবেলা করার মতো চারিত্রিক, নৈতিক, আকলাকগত দিক থেকে একটা ভালো ম্যান পাওয়ার তার ছিল, সাহাবা একরাম আজমাইনের। যে সংখ্যার দিক থেকে তারা ছিলেন স্বল্প, কিন্তু এই সংখ্যাটা মদিনাতে তিনি বেশি পেয়েছিলেন। মাস পিপল মদিনা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা কিন্তু আমন্ত্রণ জানিয়ে নিয়ে গেছেন। দে আর রেডি টু ওয়েলকাম, রসুলকে ওয়েলকাম করেছেন, এবং তারা আনসাররা মুহাজিরদেরকে সাহায্য করেছেন, যুদ্ধে তারা জীবন দিয়েছেন, তারা থাকার জায়গা দিয়েছেন, অনেক কিছু করেছেন। জমির বাড়ির অর্ধেক দিয়েছেন, বিবাহিত স্ত্রী একজনকে তালাক দিয়ে আরেকজনকে দিয়ে দিয়েছেন। একটা অসাধারণ নজির আনসাররা স্থাপন করেছিলেন।